হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? নরমালি ক্রিপ্টোতে আমরা যারা নাকি আছি, তো এখন আমরা একটা বিষয় দেখতে পারতেছি যে স্টক মার্কেটের যেসব স্টক গুলো আছে, আমেরিকান নাসদাক বলেন বা S&P 500 বলেন বা ডাও জোন্স বলেন, এসবে এই স্টক মার্কেটের টোকেন গুলাও স্টক গুলাও টোকেন হয়ে ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলোতে এখন আসতেছে এবং আমরা সামনে সেই স্টক গুলাকে এক্সচেঞ্জ গুলো তো নিতে পারবো। তো ক্রিপ্টোতে আমরা যখন কোনো ধরনের কোনো রিসার্চে যাই বা আমরা ইউটিউবে যাদেরকে ফলো করি বা ইউটিউবে আমরা দেখি যে বিভিন্ন সময় বেশিরভাগ ইউটিউবাররাই আমাদেরকে চার্ট দেখায়। এই চার্টের মধ্যে মেন যে বিষয়টা থাকে ক্যান্ডেল। তো ক্রিপ্টোতে ক্যান্ডেল বেশি একটা ইফেক্ট আসে না, ক্রিপ্টোতে টোটাল ক্যান্ডেল মিলে যে চার্টের যে প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। তবে ক্রিপ্টোতে টেকনিক্যাল অ্যানালাইসিসের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফান্ডামেন্টাল। কিন্তু যখনই আমরা স্কেলপিং করতে যাব, স্কেলপিং করতে গেলে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের গুরুত্ব অনেক বেশি। কারণ কি, আমরা স্কেলপিং করি টেকনিক্যাল চার্টের উপর। তো ক্রিপ্টোতে টেকনিক্যাল চার্টের যে প্যাটার্নটা তৈরি হয় সেই প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমরা বেশিরভাগ স্ক্যাল্পিং করার চেষ্টা করি। কিন্তু স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটে নর্মালি ক্যান্ডেলের ব্যবহার অনেক বেশি হয়। প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা তথ্য বহন করে, প্রত্যেকটা ক্যান্ডেল আলাদা আলাদা ভলিউম বহন করে, এছাড়া প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা ভাষা থাকে। তো অনেকেই অনেকভাবে অনেক কিছু বলেন, প্রশ্ন করেন যে ভাই ক্যান্ডেল কতটা গুরুত্বপূর্ণ বা ক্যান্ডেল কিভাবে শিখবো বা কি শিখবো। আমি আপনাদেরকে ক্যান্ডেল শিখাবো না আজকে, তবে কিছু ক্যান্ডেলের কথা বলবো যে ক্যান্ডেল গুলা ক্রিপ্টো মার্কেট অথবা শেয়ার মার্কেট অথবা স্ক্যাল্পিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কথা, আমি স্ক্যাল্পিং এর নতুন সিরিজটা যে শুরু করছি, সেখানে আমি সেই সিরিজটা শুরু করতে গিয়ে দেখলাম যে আপনাদের চার্ট প্যাটার্ন সম্পর্কে ভালো আইডিয়া নাই, যার কারণে চার্ট প্যাটার্ন নিয়ে এখন আমি ভিডিও করা শুরু করব, যেখানে নাকি প্রায় 10 থেকে 12টা চার্ট প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ, যে চার্ট প্যাটার্ন গুলো আমাদের ক্রিপ্টো হোক অথবা শেয়ার মার্কেট খুব ভালো করে জানতে হবে। তো সেই চার্ট প্যাটার্নের ভিডিও শুরু করার আগে আমি আজকে আপনাদেরকে 10টা কি 11টা ক্যান্ডেলের কথা বলবো, যে ক্যান্ডেল গুলার নাম আপনাদের ভালো করে জানা রাখা উচিত। কারণ কি, আপনারা যদি আমাকে ছাড়া অন্য যাকেই ফলো করেন না কেন, ক্যান্ডেল গুলা দেখবেন নর্মালি অনেকে আছে, আপনারা অনেক ইউটিউবার দেখি যে লাইভে আমাদের ভিডিও টেকনিক্যালি অ্যানালাইসিস বা টেকনিক্যালি বিভিন্ন সময় স্ক্যাল্পিং করে লাইভে আমাদেরকে দেখায়, তখন বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্ডেলের নাম বলে। তো সেই ক্যান্ডেলের নাম বলার সাথে সাথে আমরা অনেক সময় মনে করি যে সেই লাইভে থেকেও আমরা বিভিন্ন সময় ট্রেড নিতে যাই, তখন আমাদের ভুল হয়ে যায়। তো তখন তারা যে মনে করে যে বলে, হঠাৎ করে কেউ একজন বলে যে এখানে একটা হ্যামার তৈরি হইতেছে, তো সেই হ্যামারটার একটা পজিটিভ কাজ আছে, নেগেটিভ কাজ আছে। প্রত্যেকটা ক্যান্ডেলেরই পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড থাকে। তো আমি আপনাদেরকে কয়েকটা ক্যান্ডেলের নাম বলবো, সেই ক্যান্ডেল গুলা আপনার নাম অবশ্যই খুব ভালো করে আপনার জানতে হবে, মনে রাখতে হবে এবং সেগুলা কাজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? তো আমি যে ক্যান্ডেল গুলোর নাম আপনাদেরকে বলতে চাইতেছি, সেই ক্যান্ডেল গুলো আপনারা কিভাবে শিখবেন, আমি আপনাকে খুব ভালো একটা আইডিয়া দিব, যে আইডিয়াটা আমাকে খুবই কাজে দিয়েছে। যেমন ধরেন যে আমি আপনাকে হ্যামার সম্পর্কে বললাম অথবা বুলিশ ইনকালফিং সম্পর্কে বললাম। আমি এই প্রত্যেকটা ক্যান্ডেলের নাম দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন। ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে বিভিন্ন ব্যক্তি এই প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে ডিটেইলে ভালো করে ক্লাস নিছে বা দেখাইছে বা প্রত্যেকটা কাজ শিখাইছে। তখন আপনি প্রত্যেকটা মানে ক্যান্ডেলের নাম নিয়ে যখন সার্চ দিবেন, দেখবেন যে অনেকগুলো ভিডিও আসে। তখন সেখান থেকে আপনি কিছু ভালো ইউটিউবারকে খুঁজে পাবেন। আমি শুধু আমার কথা বলতেছি না, আপনি বাংলাদেশি পাবেন, ইন্ডিয়ান পাবেন, ইংলিশ পাবেন, উর্দু পাবেন। সেইখান থেকে আপনি কিছু কিছু ভালো মানুষকে খুঁজে পাবেন, ভালো অ্যানালিস্টকে খুঁজে পাবেন, ভালো আপডেট দেয় তাদেরকে খুঁজে পাবেন, ভালো শিখায় তাদেরকে খুঁজে পাবেন। সেই জন্য আজকের ভিডিওটা আমি করতে চাইতেছি। আমি চাইতেছি যে আপনাদের যে নলেজটা আছে, সেই নলেজের গুণে আমাদের বাংলাদেশে জাস্ট কয়েকজন আছে যারা মানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভালো শিখায়। এছাড়া বেশিরভাগই আছে 90 দেখবেন যে 50 থেকে 60 জনের উপর ইউটিউবার বাংলাদেশে এখন আছে, যারা ভালো করে কোনো কিছু মনে করেন যে দেখায় না বা বুঝে না বা কোনো কিছু করে না, কিন্তু চাই যে শুধু তাদেরকে ফলো করেন। ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে একটা আজকের যে আইডিয়াটা দিব, প্রত্যেকটা ক্যান্ডেল আপনি যখন আপনি একটা ক্যান্ডেল আপনি ধরেন যে আমি বুলিশ ইনকালফিং বললাম, আপনি সার্চ দিবেন ইউটিউবে। সার্চ দেওয়ার পর সেখানে দেখবেন অনেক ইউটিউবার আছে, সেই ইউটিউবারের ভিডিওটা দেখবেন, সেই ইউটিউবারের ব্যাকগ্রাউন্ডটা ফলো করবেন, সেই ইউটিউবারের কমেন্টস গুলো ফলো করবেন। আসলে তার কমেন্টস পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এই ইউটিউবারটা ভালো, ওনার কাছ থেকে আমি ভালো ইনফরমেশন পাবো। আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে খুঁজে খুঁজে আরো ভালো কাউকে খুঁজে, আরো ভালো কিছু মানুষকে খুঁজে বের করতে পারেন, যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শিখানোর চেষ্টা করে, আইডিয়া দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? যেমন আমি কয়েকটা ক্যান্ডেলের নাম বলি। হ্যামার,
এছাড়া হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, ঠিক আছে, তারপরে হলো ড্রাগন ফ্লাই, বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং। আচ্ছা আমি একটা আপনাদের চার্ট দেখাই জাস্ট সেকেন্ড, আমি আপনাদেরকে এখানে ইউটিউবে গুগলে সার্চ করে এই দেখেন হ্যামার, এখানে একটা বিষয় আছে হ্যামার, এটা হলো বুলিশ, এইখানে যে হ্যামারটা তৈরি হবে এটা হলো বুলিশ, এবং এখানে আবার এই যে ইনভার্টেড হ্যামার এটা হলো বিয়ারিশ, ঠিক আছে। তো আপনাকে এইখান থেকে বুঝে নিতে হবে। দেখেন এখানে হ্যামারের দুই ধরনের হ্যামার আছে, একটা হলো হ্যামার প্যাটার্ন আর হলো ইনভার্টেড হ্যামার প্যাটার্ন, ঠিক আছে। এটা এই হ্যামারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন এই শেয়ার মার্কেটের মানে চার্ট অ্যানালাইসিস করতে যাবেন তখন হ্যামারটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন পিনবারের মধ্যে আছে যেটা নাকি বুলিশ পিনবার এবং বেয়ারিশ পিনবার, দুইটাই কিন্তু পিনবার নাম, একটা হলো বুলিশ একটা হলো বেয়ারিশ। তার মানে আপনি এখানে কি জানতে বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা ক্যান্ডেলেরই আপনার পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড আছে। কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি হইতেছে, চার্টের উপরে তৈরি হইতেছে না মাঝে তৈরি হইতেছে না নিচে তৈরি হইতেছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, আপনি এখন এই আরেকটা বিষয় আইডিয়া দিই, কিছু কিছু ইউটিউবার আছে লাইভে এই চার্ট প্যাটার্ন নিয়ে মনে করেন যাচ্ছে না বিভিন্ন সময় মাঝে মাঝে স্ক্যাল্পিং করে, তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। দেখবেন যে 10 জনকে আপনি যখন আজকে একজনকে পাইলে দেখলেন, কালকে আরেকজন দেখলেন, এইভাবে যদি আপনি ফলো করেন, আপনার ইউটিউবের যে ফিড আছে সেখানে দেখবেন যে বিভিন্ন সময় সাজেস্ট করবে, সেখান থেকে তাদের ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। সেখান থেকে 10 জন থেকে দেখবেন যে 2 জন খুব ভালো ইউটিউবার, কে ভালো আইডিয়া সে দিতেছে, কে ভালোভাবে শিখাইতেছে, সেখান থেকে সে আপনি ফিল্টার করে করে ভালো কিছু জিনিস পেয়ে যাবে। তো পিনবারের পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ইনগালফিং বিষয়টা ক্রিপ্টোতে লং টাইম চার্টের ক্ষেত্রে যখন আপনি মনে করেন যে লং টাইমের চার্ট দেখতেছেন তখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ইনগালফিং এর দুইটা বিষয় আছে, একটা হলো কি বুলিশ ইনগালফিং এবং বেয়ারিশ ইনগালফিং। এই বুলিশ ইনগালফিং সবসময় চার্টের নিচে তৈরি হয় এবং বেয়ারিশ ইনগালফিং চার্টের উপরে তৈরি হয়। তারপর মর্নিং স্টারের সাথে আরেকটা আছে ইভিনিং স্টার। মর্নিং স্টার সবসময় চার্টের নিচে তৈরি হবে এবং মর্নিং স্টার তৈরি হওয়ার পর সবসময় মার্কেট পাম্পিং যায়। এরপর আছে ইভিনিং স্টার। এছাড়া এই যে 3 রাইট শোল্ডার, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা এখন আমাদের কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে আপনি মেন যে আমি 10টার কথা বললাম সেই 10টা ফার্স্টে এখান থেকে দেখেন হ্যামার, পিনবার, ইনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার। তারপরে আপনি দেখবেন হ্যাঙ্গিং ম্যানটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। ডোজি বিষয়টা খুবই, প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে আপনি নিজে নিজে ইউটিউবে সার্চ দিয়ে সেখান থেকে শিখে নেবেন। স্ক্যাল্পিং এর আরো সিরিজ আছে, সেখানে এই যে ক্যান্ডেল গুলো আছে এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো। আশা তখন আমি এই বিষয়গুলো ডিটেলে চাইতেছি না, কেন এগুলো নিয়ে অনেক মানে সময় দিয়ে ভিডিও করতে হয়, সেই ধরনের সময় আমি পাইতেছি না। তো আমি আশা করি আপনারা এই প্রত্যেকটার নাম আমি যেগুলো দিয়ে দিতেছি সেগুলো আপনারা নিজ দায়িত্বে ইউটিউবে থেকে সার্চ করে করে শিখে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা আছে হারামি, ঠিক আছে। এই হারামি নামটা একটুখানি অন্যরকম এসে, বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, এইটা বেশি একটা ইম্পর্টেন্ট না। মারুবুজু, এটা এসব এত ডিটেলে যেতে হবে না, ঠিক আছে। টুইজারটা খুবই মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আপনার এখানে আরো আছে আরেকটা আছে ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। তো এই যে আমি প্রায় 10টার মতো নাম বললাম, এই ক্যান্ডেল গুলো জাস্ট শুধুমাত্র এই কয়টা ক্যান্ডেলের নাম আপনি আলাদাভাবে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সেখানে দেখবেন যে আপনার বিভিন্ন ইউটিউবার আছে সেই 10টা ইউটিউবারের বা 10টা ভিডিও ওপেন করবেন। 10টা ভিডিও থেকে আপনি মনে করেন যে ফার্স্টে একটা মনে করেন যে হ্যামার দিয়ে সার্চ দিলেন, আপনি 10 জনের ভিডিও দেখলে সেখানে 3 জন পেয়ে যাবেন। ওই 3 জনই দেখবেন যে এই বাকি যে সব ক্যান্ডেল আছে সেগুলো নিয়ে আরো ডিটেলে ভিডিও করছে, সেগুলো ফলো করবেন। নর্মালি তারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেয়, তখন আপনি মানে আরো 2-1 সেই 3 জন থেকে পায় দেখবেন যে একজন খুব ভালো অ্যানালাইসিস দেয়। আবার সেখান থেকে দেখবেন যে আরো কিছু আপনাকে সাজেস্ট করতেছে, ভালো মানের ভালো কিছু টেকনিক্যাল অ্যানালিস্ট আছে তাদেরকে সাজেস্ট করতেছে। তো সেইখান থেকে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কোন ক্যান্ডেল গুলো আপনার শিখা উচিত, কোন ক্যান্ডেল গুলো সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি, যেমন ধরেন যে ক্রিপ্টোতে যারা নাকি আছেন, ক্রিপ্টোতে রেগুলার পারফেক্ট মানে আপডেট পাওয়ার জন্য, রিয়েল নিউজ পাওয়ার জন্য, মার্কেটের সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা পাওয়ার জন্য টুইটার আমরা ফলো করি। টুইটারে কাদেরকে ফলো করা উচিত সেটা নিয়ে আমি 2টা ভিডিও করছি। আমি টোটালি আমি করে সার্চ করে দেখলাম 40 থেকে 45 জনের মতো আমি মানুষকে ফলো করি টুইটারে। সেখান থেকে আমি প্রায় 20 জনকে আমি শেয়ার করছি আমার টুইটারে। আমি জানি না আপনারা তাদেরকে ফলো করে নিছেন কিনা। তো আরো বাকি যে ধরেন যে আরো 20 জনের মতো বাকি আছে তাদেরকে আপনারা চান কিনা, যেমন ধরেন আপনারা ভিডিওটা করার আগে আপনারা বলছেন যে জি চাই, ভিডিওটা করার পরে দেখলাম যে সেখানে তেমন একটা ফলো আসতেছে না, ঠিক আছে।
তো সেখানে তেমন একটা ভিউ আসতেছে না। তো এই পরে বাকি যারা 15-20 জন আছে তাদের অ্যাকাউন্ট গুলাকে আমি আপনাদেরকে আসলে দিব, আরেকটা ভিডিও করে দিব কিনা এটা একটা সময় সাপেক্ষ বিষয়। তো সেইখানে আবার অ্যানালাইসিস করে সেগুলাকে আলাদা আলাদা করে বের করে আমার আলাদা করে রাখতে হয়। তো সেটা নিয়ে চান কিনা সেটা কমেন্টসে জানাবেন। স্ক্যাল্পিং সিরিজের বাকি আগের ভিডিওগুলো দেখছেন কিনা এবং স্ক্যাল্পিং সিরিজটা আপনাদের কেমন লাগতেছে, ভিডিওগুলো বুঝতেছেন কিনা সেটা নিয়েও কমেন্টসে জানাবেন, ঠিক আছে? এবং স্টক মার্কেটের যে টোকেন গুলা আসতেছে সেই টোকেন গুলা নিয়ে আগামী মাস থেকে কাজ শুরু করবো, যেহেতু এখন মাত্র মনে করেন যে আসা শুরু করছে, আরো কিছু টোকেন আসুক, সেগুলো নিয়ে ডিটেইলে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা কাজ শুরু করব। আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে ডিটেইলে অনেক কিছু আমি শেয়ার করে রাখি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।